স্বপ্ন সাজাই নিজেকে হারাই দুটি নয়নে। আজকের ব্লগটা একেবারে রান্নাঘর থেকে শুরু করলাম। রান্নাঘর থেকে অন্যদিনও শুরু করি, আজকে একেবারে ভাত বসিয়ে দিয়েছি। আর এই সাইডে কড়াটাকেও বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটু তেলও দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হতে সেদিনকে যে বড় বড় বিউলিটেলের বড়িগুলো নিয়ে এসেছি, সেই বড়িগুলোকে একটুখানি দিয়ে ভালো করে একটু ভেজে নেবো। নিয়ে আজকেও করবো জানো তো তোমার সেই বড়ি ভাপা। বড়ি ভাপাটা খেতে তনুর খুব ভালো লেগেছিল। আজকে আবার একটুখানি নারকেল দিয়ে দেবো জানো তো, সর্ষে বাটা দিয়েছি তো, আর এর মধ্যে পোস্ত বাটা দিয়েছি, একটু নারকেলও দিয়েছি, একটু টমেটো দিয়েছি, সব দিয়ে একবারে বেটে নিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা এমনি দিলাম, একটু সামান্য হলুদ দিলাম, একটু নুন দিয়েছি, আর তার সাথে দিয়েছি তোমার একটু সর্ষের তেল দিয়ে ভালো করে তোমার এটাকে ঢাকনা দিয়ে একবারে ভাপার জন্য বসিয়ে দিলাম। বড়ি ভাপাটা আমাদের দুজনের খেতে খুব ভালো লেগেছে। এই সাথে সাথে দেখলাম ভাতটাও হয়ে গেল, জন্য ভাতটাকে একটু ফ্যান গড়াতে নামিয়ে দিয়ে আজকে একটু করবো ধোগলা। ধোগলা আমাদের তনু আবার ভালোবাসে না জানো তো, আমি ভেবেছি ওনাও খাবে কিন্তু ও খায়নি। আমার খেতে খুব ভালো লেগেছে ধোগলাটা। এবার যারা ধোগলা খায় তাদের খুব ভালো লাগবে। আর এটা হচ্ছে বেসন নিয়েছি, টক দই নিলাম। এবার ওর মধ্যে একটুখানি নুন, একটু চিনি, একটুখানি তোমার আদা আর একটুখানি তোমার কাঁচা লঙ্কা ভালো করে করে নিচ্ছি, গ্রেট করে নিচ্ছি। ওটা পেস্ট করলে ভালো হয়, কিন্তু এখন পেস্ট করতে গেলে এইটুকু জিনিস অনেকক্ষণ সময় লাগবে, ওই জন্য একটুখানি ঘষে নিয়েছি আদাটাকে আর কাঁচা লঙ্কাটাকেও সেমভাবে ঘষে নিয়েছি। নিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নিয়েছি। তার উপরে একটুখানি ইনো দিয়ে দিয়েছি। ইনোটা দিতে না হু করে একবার ফুলে উঠেছে জানো। তারপরে ওই বাটিতে একটা তেল ব্রাশ করে নিয়ে এটা ঢেলে দিয়ে তারপরে তোমার করেছি, একদম গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি। 20 মিনিট হাই ফ্লেমে রেখে দিয়েছিলাম। সুন্দরভাবে ধোগলাটা হয়েছিল, আমি খেয়েছি জানো তো। তনু আবার খায়নি, তনু বলছে আমার চাটনিটা খেতে খুব ভালো লেগেছিল, কিন্তু আবার ধোগলাটা ভালো লাগে না খেতে। বলছি কেন রে, তুই তো দশল কথা ধোগলা খাস না। না, আমি একবার ধোগলা খেয়েছিলাম এতে কলকাতায়, সেই কলকাতায় গিয়েছিলাম চাকরির ইন্টারভিউ দিতে জানো, তখন ওখান থেকে আমি ধোগলা খেয়েছিলাম, সেই কেষ্টপুর ওইখান থেকে খেয়েছিলাম। ধোগলাটা তখন খেতে খুব ভালো হয়েছিল, তবে ওরকম টেস্ট বলবো না হয়েছে, মানে ওই রকমই খানিকটা হয়েছিল, একদম স্পঞ্জি মতো, খুব ভালো লেগেছিল খেতে, খারাপ লাগে না। তার সঙ্গে যে চাটনিটা ওটা আরও সুন্দর হয়েছিল। এটা এখানে চাপা দেওয়া থাক, এর সঙ্গে আমি দিয়ে দিলাম তোমার ধনেপাতা, একটু আদা, দুটো কাঁচা লঙ্কা, এর মধ্যে দেবো টক দই আর একটু লেবুর রস দিয়ে আর একটু নুন দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবো। একটু বিট লবণ দিলে ভালো খেতে হবে জানো তো। আর এটাকে নিয়ে গোটা জিরে থাকলে গোটা জিরে দেবে, আর যদি না থাকে তাহলে যে আমি ভাজা মশলা করে রেখে জিজে রাখো ওরকম ভাজা মশলাটা মিশিয়ে দেবে, তাহলেও খুব সুন্দর খেতে হবে। একটা ভাজা মশলার একটা আলাদাই সেন্ট বেরোয়। তো এটা পুরোটাই রেডি হয়ে গেছে। আর ওখানে ধোগলাটা হচ্ছে, রান্নায় আজকে সেরাম কিছু করিনি, রান্নায় হয়েছে তোমার শুধু বড়ি ঝাল আর ভাত, টক দই আছে, ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। এখন ওই তনুর জিন্সের প্যান্ট, আমার কিছু জামা, এগুলো সব ভিজিয়ে রেখে দেবো, চান করার সময় একেবারে কেচে নেবো। আর এখন ঘর দালানটা মুছা বাকি আছে, ওটা মুছে নিলে মোটামুটি সকালের কাজটা কমপ্লিট হবে। সকাল থেকে এমন কথা আরম্ভ করলাম, তোমাদের যে গুড মর্নিং বলবো সেটাই ভুলে গেছি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হচ্ছে তোমার মঙ্গলবার, ঘড়ির কাঁটা এখন 8:30 বাজে। রান্না আমার হয়ে গেল দেখো। এখন আমি জামা কাপড়গুলো ভিজিয়ে এখন একটু ঘর দালানটা ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম। নিয়ে বললাম না যে জামা কাপড়গুলো ভিজিয়েছি, চান করবার আগে ওগুলোকে ভালো করে কেচে ধুয়ে ব্যালকনির মধ্যে মেলে দিয়ে তারপরে স্নান টান করে পুজো করে যাব। তনু এখন পড়তে গেছে, আর এই এখন কাচতে বসে এমনই কপাল দেখো জল ফুরিয়ে গেছে। আমাকে এখন সোজা যেতে হচ্ছে এখন তোমার পাম্প চালাতে। পাম্পটা চালিয়ে এসে তারপরে আমি আবার ঢুকবো, 10 মিনিট দাঁড়িয়ে থাকতে হবে। এখন তো সবের মতো পাম্পটা চালালাম, এক্ষুনি তোমার হবে না, জল ট্যাঙ্কে উঠে যাবে না, তারপরে সবাই কল খুলে দেবে, তাহলে জল পেতে পেতে এখনো 10 মিনিট তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে বাথরুমের ভেতর ঢুকে। একেই বলে কপাল জানো তো, যখনই বাথরুমে ঢুকবো তখনই দেখবো জল শেষ। মানে না, অভাগা যেখানে যায় সাগর শুকাইয়া যায়, সেই হয়েছে আমার কপাল। সন্ধ্যাবেলা বাড়ি এসেছি, এসে তনু একটুখানি চা করে দিয়েছে, খেয়েছি, খেয়ে এখন রেডি হয়ে নিয়েছি, নিয়ে এখন যাচ্ছি তোমার, কালকে আমার গোপালের জন্মদিন, কালকে হচ্ছে তোমার অক্ষয় তৃতীয়া, কালকে তোমার গোপালের জন্মদিন, সেই জন্য কালকের দিনে আমার গোপালকে আমি বাড়িতে নিয়েছিলাম। দেখতে দেখতে আমার গোপাল আজকে 2 বছর হয়ে গিয়ে 3 বছরে পড়ে গেল। তো গোপালের জন্য একটু জামা কিনবো, একটুখানি ময়দা নিয়ে আসবো, এসব এই টুকিটাকি করে নিয়ে আসবো, কারণ কালকে একটু গোপালকে রান্না করে দেওয়ার ইচ্ছা আছে। দেখি যদি রান্না সকালের মধ্যে করে উঠতে পারি তাহলে সেন্টারে বেরিয়ে যাবো, যদি না উঠতে পারি তাহলে আর যাবো না। কেন রে? কালকে ঘরে থাকবো বল? হ্যাঁ, কালকে যাবো না। আর এমনিতে সকালের মর্নিংয়ের ব্যাচকে স্টুডেন্টদের বলাই আছে কালকে আমি যাবো না,
তো চলো এখন আমরা যাই, গিয়ে একটুখানি শপিং মলটাতে একটু চিড়েও নিয়ে আসবো। তনুর পোহার জন্য চিড়েটা নেই, চিড়েটা পুড়িয়ে গেছে। আর এইসব দোকান থেকে কিনতে গেলে না তোমার টাটার ওই চিড়েটা দিয়ে দেয় 80 টাকা করে প্যাকেট নিয়ে নেয়। ওই জন্য ওখান থেকে গেলে 27 টাকা করে প্যাকেট হয়। সেই জন্য একবারে 1 কিলো কি 1.5 কিলোর মতো চিড়ে নিয়ে চলে আসবে, সারাটা মাস হয়ে যায় আমাদের। তো আমি তো রেডি, ব্যাগ ফ্যাগও নিয়ে নিয়েছি, নিয়ে এবারে বেরোবো। আর তনু এখন এই তনুও রেডি হয়ে গেছে, ঘরে ঘরে পাখাটা লাইটটা অফ করে দাও। এবারে চলো যাই, কি রেডি আছি। হ্যাঁ, কালকে গোপালের জন্মদিন, ওই জন্য আমি কালকে গোপালকে নিয়ে এসেছি। পাগলা বলতে হয় কালকে আমি গোপালকে এনেছি, কালকে আমরা গোপালের জন্মদিন সেলিব্রেট করি। আর জন্মাষ্টমী হচ্ছে গোপালের অরিজিনাল জন্মদিন। ভুল ভাল বলি, কালকে আমার বাড়িতে গোপাল এসেছে মানে গোপালের জন্মদিন। জন্মাষ্টমীতে তো না বললি কালকে গোপালের জন্মদিন, ওই জন্য আমি কালকে গোপালকে নিয়ে এসেছি। এরম বললাম? হ্যাঁ। তো এরম যদি বলে থাকে তাহলে আমি খুবই ভুল বলে ফেলেছি, সরি গো। আমি কি বলেছি খারাপ, ঠিক আছে। তো সব শুনতে পেয়ে এখন আবার ভুলটা জড়িয়ে দিল। চাবিটা নিয়ে চাবিটা দে। আর আমার এটা যেতে না, আইফোনটা তো নিয়ে যাচ্ছে। হ্যাঁ নিয়ে আয়, চাবিটা দিয়ে দে। তো চলো যে বেরিয়ে যাক, চাবিটা বেরিয়ে। এখন না বেশিরভাগ মানুষকেই দেখলাম শপিং মল থেকে তুলছে জিনিসপত্র। আজকে ওখানে গিয়ে ক্যামেরাটা অন করতে পারিনি, কারণ কি কালকে অক্ষয় তৃতীয়া। আজকে আমাদের আন্দুল মার্কেটে না প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। এসে বাসনগুলো মাজলাম, কি রান্না করে বুঝতে পারিনি। ভাত বসিয়ে দিয়েছি, এখানে আলু সেদ্ধ আর মুগের ডাল একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি। ভাতটা এখন ফুটে গেছে প্রায়, আর একটুখানি পরে হয়ে যাবে। তো চলো সকালবেলা বলছি, এই এখন গিয়ে কি কি বাজার করলাম সেগুলো তোমাদের সঙ্গে একটু দেখাই। আর সকালবেলা আজকে এই যে ড্রামগুলো সব ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, কালকে তো ছুটি নেবো। তোমার কালকে জল দিতে এলে ড্রামগুলোতে জল ভর্তি করে নেবো। বল কোনো কানে রেডি আছিস? একবার আসবি, ওই বাজারগুলো দেখাতাম তাহলে একটু। ক্যামেরাটা সেট করে নিচ্ছি, ঠিক আছে থাক তাহলে। আর কি একটা কথা বলতে গেলাম, ভুলে গেলাম। যাক, আমি এখন তোমাদের কী কী কিনলাম সেটা একটু দেখাই। এই তো আমাদের তো আজকে ঠাকুরে ডেকে নেওয়া হলো না, জামা ভুলে গেছি। চিনি ও বাতাসা কেনা হয়ে যেত। হ্যাঁ, ওই এটা হয়ে যাবে জামাটা। না এখন তো এটা দেখাতে হবে। একটু ইমোশনাল হয়ে কথা বললে তাহলে তাড়াতাড়ি চলে আসে, একটু ক্যামেরাটা ধরে দেয়। এখন সেট করতে তো অনেক সময় লাগে, তাই না? আমার কথাটা শুনতে পাচ্ছি তোমরা? দেখো মটর কড়াইটা নিয়ে এসেছি 18 টাকা করে প্যাকেট। এটা নিয়েছি তোমার চাপাটা গোল্ড, 10 টাকা করে মাজন। আচ্ছা, এখানে নিয়ে এসেছি এটা তোমার ধুমালের প্যাকেট, একটা 4 মগজের প্যাকেটগুলো একটু দাম কম নিয়েছে। এটা হচ্ছে তোমার কিসমিস, কালকে পায়েস করবো গোপালের জন্য দেবো। এটা 4 মগজের যে প্যাকেটটা তোমার কত দাম নিয়ে বলে দিচ্ছি, 48 টাকা। একটু সুবিধা হয়েছে। এমনি মুদিখানার দোকান থেকে আজকে দেখছি সবাই শপিং মলে চলে গেছে মার্কেটিং করতে। চিনের প্যাকেটগুলো 27 টাকা করে নেয়, এখানে তোমার ওই টাকার এটা তোমার নিয়ে নেয় 80 টাকা করে। তাহলে আমার সুবিধা হয়। একটা ছোটো তেলের প্যাকেট বাধ্য হয়ে নিয়ে গেলাম, কারণ তেল আছে এখন, ওই কালকে গোপালকে করে দেবো তো মিশে দিচ্ছি, সেই জন্য। একটা ওই যে অনিয়ন ফ্রি গার্লিক নিয়ে এসেছি। দূরে দূরে রাখছিস কেন? তো ওখানটা রাখ না, কাছে কাছে কেন? আমি দেখিয়ে দিচ্ছি সবাই। ঠিক আছে। আর এইটা সেই ওই জানলার সামনে একটু ধুলো মতো পড়ে, এটা এরকম করে। আর তুই আমার ড্রয়িং করা তুলিগুলোকে নিয়ে কেন ওরকম করেছিস? ওটা করবো না তো, এই জন্য। আর এটা ছোট্ট হিম নিয়ে এসেছি। আর এটা হচ্ছে সাবান, আর আবার একটা 10 টাকা রেট, আর কিছু নেই। এটা তো এটাও একটা 4 মগজ। এখানে নুডলস নিয়ে এসেছি। আর এটা হচ্ছে তোমার মটর কড়াই, এগুলো হচ্ছে সাদা সরষে। আর এটা হচ্ছে তোমার বিট লবণ, 11 টাকা করে নিয়েছে। দেখো অনেক টাকা করে বিট লবণ দিয়েছে, 2 প্যাকেট হয়ে গিয়েছিল। এটা একটা সাবান, গায়ে মাখা এখন দিচ্ছি না তো সাবানটা একটু বেশি লাগবে। চিড়ে নিয়ে নিয়েছে একেবারে অনেকগুলো, 4 প্যাকেট চিড়ে। এটা হচ্ছে তোমার বাতাসা। এটা হচ্ছে দুধের প্যাকেট নিয়ে এসেছি কালকের জন্য। এটা হচ্ছে সন্দক লবণ, এটাও সরষে, সাদা সরষে।
মুগের ডালটা না ফ্লিপকার্টে খুব একটা ভালো হয় না জানো তো, ওই জন্য ওখান থেকে নিলাম ডালটা, বাইরে থেকে কিনলাম। এটা আমার হচ্ছে চিড়ে টোটাল নিয়ে এসেছি মানে চারখানা প্যাকেট, মানে হচ্ছে তোমার কত করে থাকে বলো তো একটাতে? 500 করে থাকে, 4খানা প্যাকেট মানে 2 কেজি। এটা হচ্ছে তোমার ময়দা, আর নিয়ে এসেছি ছোলার ডাল, আর একটা হচ্ছে চন্দ্রগ্রহণের প্যাকেট। এই হচ্ছে বাজার। এখানে একটু সাজিয়ে নিই, তাহলে বন্ধুদের দেখাতে সুবিধা হবে, কারণ অত দূর থেকে যদি না দেখতে পাই। সব দেখিয়ে গেছে, দেখতে পাইছে? ঠিক আছে, দেখতে পাই। গুছিয়ে তুলে দিয়ে আর এই এখন রান্নাঘরে এলাম, ভাতটাকে নামিয়ে দিয়েছি। আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর মুগের ডালটা একবারে সেদ্ধ হয়ে গেছে। ওর মধ্যে ওই একবার একটু তেল লঙ্কা করে মাখবো, মেখে খাওয়া হয়ে যাবে। কোথায় গেল ছুরিটা? ওখানে আলুটা দেখে নি, হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে। চলো এখন আমি একটু তেল লঙ্কা করি। তেল লঙ্কার জন্য দুটো নিয়ে এসেছি শুকনো লঙ্কা ভেজে বেশ মেখে খেতে ভালো লাগে না? আর এখন গরমকাল তো বেশ পান্তা ভাত আর রাতের বেলা এরকম খাওয়ার আমার খুব ভালো লাগে খেতে। এই হলো আমাদের আজকে রাতের ডিনার, ভাত, মুগের ডাল ভাতে, আলু ভাতে। এটা হচ্ছে তনু এখানে দাঁড়িয়ে আছে, ওখানে একটা বলতা উড়ছিল, ওকে স্প্রে করে দিয়েছি, তবুও তনু দাঁড়িয়ে দেখছে কোথায় পরে মরেও। খেতে বস বাগাটা চালা, খেতে বস। এখন 12টা বাজে, উড়ি এখন পড়ছে, কারণ ওর সামনে পরীক্ষা আছে। আর আমি এই ওভারটা দিয়ে বসি, গিয়ে তোমার ভিডিওটা এডিট করব। বাকি মোটামুটি কাজ গুছিয়ে নিয়েছি, আর সেরকম কিছু কাজ নেই, যেটুকু আছে আমি কালকে সকালবেলা করে নিতে পারবো, আর অতটা অসুবিধা হবে না। কালকে যেহেতু যাবো না, তো তুমি আজকে একটু রাত্রি পর্যন্ত যে ভিডিওটা এডিট করে ফেলি, দিয়ে কালকে তারপরে কালকে সকালবেলা উঠে ঠাকুরের কাজে লেগে পড়বো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও। আজকের মতো এখানেই রাখি, নেক্সট ব্লগে আবার দেখা হবে। টাটা।